Good morning from Kaja, Spiti Valley, Kaja. এই যে সানরাইজ হচ্ছে আমাদের হোটেলের বারান্দা থেকে দাঁড়িয়ে সানরাইজ দেখছি। সাদা পাহাড়ের মাথা অরেঞ্জ হয়ে গেছে, দূর দূরান্তে শুধু সাদা পাহাড়, অসাধারণ লাগছে। পাহাড়ের মাথাগুলো পুরো অরেঞ্জ হয়ে গেছে। এদিকে আবার চাঁদও অস্ত যাচ্ছে, সেই চাঁদটাও দেখা যাচ্ছে। উল্টো দিক থেকে সূর্য উঠেছেন আর তার উল্টো দিকে চাঁদ মামা অস্ত যাচ্ছেন। অসাধারণ দৃশ্য, প্রকৃতির কি খেলা। আমাদের হোটেল থেকে সব থেকে দারুণ ভিউ। গুড মর্নিং ফ্রম কাজা। আজকে 10th অক্টোবর। এই যে সামনে আমার স্নো ক্যাপ মাউন্টেন। আমরা আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছিলাম। উঠে সানরাইজ দেখলাম, তারপরে চা বানিয়ে চা খেলাম। এই যে আমাদের রুম, এখান থেকে সোজা বাইরে পুরো দৃশ্য দেখা যাচ্ছে, দেখো। তারপরে আমরা রোজকার মতো আজকে লাঞ্চটা বানিয়ে নিয়েছি। রাস্তায় আমরা লাঞ্চ করব, আর আজকে সাইট সিন করবো কাজার। আজকে সব হাইয়েস্ট, মানে ওয়ার্ল্ড হাইয়েস্ট যেসব জায়গাগুলো আছে, ভিলেজ আছে, তারপরে পোস্ট অফিস আছে, তারপরে লাংজা বলে একটা ভিলেজ আছে, তো সেই সব জায়গায় যাব। তো চলো, আজকে এই যে গাড়ি দাঁড়িয়ে আছে নিচে, রেডি হয়ে গিয়ে আমরা, লাগেজ নেওয়ার কোনো দরকার নেই, আজকে জাস্ট ঘুরতে যাব, প্রচুর এনজয় করব। চলো, আমরা সাইট সিন করবো কাজার। ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিসে যাব, লাংজা ভিলেজে যাব। সেটা হচ্ছে ফসিলস গ্রাম বলে, ওখানে ফসিলস পাওয়া যায়, অনেক আছে হিমালয়ে, তো সেগুলো এক্সপ্লোর করব। আর ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট দেখবো, ভিলেজ দেখবো, কমিক ভিলেজ, ওয়ার্ল্ড হাইয়েস্ট সব দেখবো। চলো, অসাধারণ ভিউ। এটা কাজা, স্পিতি ভ্যালির একটা গুরুত্বপূর্ণ শহর কাজা। পুরো ভ্যালি, মানে একদম সমতলে আছে মনে হচ্ছে, দূরে পাহাড়, পুরো 360 ডিগ্রিতে পাহাড় আমাদের ঘিরে রেখেছে। এই যে নিচে আমাদের গাড়ি, লনটা খুব সুন্দর, গাড়ি রাখার প্রচুর জায়গা। এটা হচ্ছে হিম শেল্টার, হোটেল হিম শেল্টার, খুব ভালো। নিচ থেকে আমি আবার দেখাবো। ডিম সিদ্ধ দিয়ে ম্যাগি ব্রেকফাস্ট হচ্ছে। বানু, দময়ন্তী, তুমি কি খাচ্ছ? ম্যাগি? বলো ম্যাগি খাচ্ছ? বাহ, বাবারে বাবারে বাবারে। চলো, হোটেলের পিছন দিকটা। এটা সুন্দর আমাদের ডাইনিং রুম, এখানে আমরা কাল ডিনার করেছিলাম। সুন্দর বসার জায়গা। চলো ছাদে যাওয়া যাক। ছাদটা ভীষণ সুন্দর, সামনেই স্নো ক্যাপ মাউন্টেন। ভীষণ সুন্দর এই ছাদটা, এখানে রোদটা পড়ায় আরো ভালো লাগছে, খুব মানে আরাম লাগছে, মিষ্টি ভীষণ রোদটা। গাড়ি প্যাকিং চলছে, গাড়ি দাঁড়িয়ে আছে। এত সুন্দর ভিউ, আর পিছনে আবার রুখা সুখা পর্বত।
এই যে আমরা কাজা রাস্তা দিয়ে বেরিয়ে পড়লাম। আমরা সাইট সিইং করবো আজকে, সারা কাজা ঘুরে দেখব, প্রচুর ডিস্টেন্স কভার করব আজকে। 3টে জায়গা আছে, আগেই বলেছি। চলো যাওয়া যাক। সবাই রেডি তো? ওকে। হাই করো। গুড মর্নিং। মর্নিং। সঞ্চিতা, হ্যাঁ। পুরো সাদা পাহাড় আর এই কাজা ভ্যালি দেখা যাচ্ছে। দেখে নাও, আমরাও দেখে নিই। কোন জায়গায় চলে এসেছি আমরা? মাঠটা কি সুন্দর, ঘুরে গেলাম। ও সামনের ভিউটা দেখো, বা যে কাঁচটা পরিষ্কার হয়, ভালো লাগছে। আমাদের ছবিগুলো পরিষ্কার আসছে। এতদিন ধরে গাড়িটার যা অবস্থা হয়েছিল। এখন আমরা লাংজা কমিক ভিলেজের দিকে যাচ্ছি। এখানে যে প্রচুর স্নোফল হয়েছিল 2 দিন আগে, বোঝা যাচ্ছে গায়ে গায়ে বরফ লেগে রয়েছে। এই কড়া রোদে ঘুরতে যে কি মজা। তাও আবার এই হাইয়েস্ট, যেমন রোদ তেমনি ঠান্ডা। যেমন রোদ তেমনি ঠান্ডা। এরকম হাইয়েস্ট এরিয়ায় এরকম রোদই চাই। একবার যদি স্নোফল শুরু হয়ে যায়, হয়ে গেল। নেবে আসতে হবে তাড়াতাড়ি। হ্যাঁ, সব সাদা হয়ে যাবে, আর আমাদের নেবেও আসতে হবে। হ্যাঁ, এখনো ভগবানের কৃপায় আকাশটা পরিষ্কার আছে। মাঝে মাঝে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, জানলা খুলতে পারছি না। এদিকে আমাদের কোয়া 30 খেয়ে যেতে হচ্ছে। একদম মাঝে মধ্যে চাপ চাপ বোধ মনে হচ্ছে। একটু জল খাচ্ছি, একটু ওষুধ এটা খাচ্ছি। মোটামুটি তোমার 14,000-এর উপর উঠে আসছি। অনেক বেশি হাইট, ওয়ার্ল্ড হাইয়েস্ট। এখানে সবকিছু মাথা ঝিমঝিম করছে আমার এখনই। তবে কি গাড়িতে চললে যে কষ্টটা হয়, হ্যাঁ, নামলে পরে কিছুটা লাঘব হয়। নিজেদের গাড়িতে ধীরে ধীরে বুঝে বুঝে চালানো হয়, তো অনেক কষ্ট কম হয়। আমরা আস্তে আস্তে এগোচ্ছি যাতে কষ্টটা কম হয়। চলো। লাংজা ভিলেজের বুদ্ধ স্ট্যাচু দেখা যাচ্ছে দূরে, আমি জুম করছি। এই যে, চলো ওখানে যাওয়া যাক। সামনে ভেড়া, ওই যে ছাগলের মতো বড় বড়। জলটা নিয়ে আসলাম, জলটা খেলে একটু ভালো। হ্যাঁ, ও আমার তো স্পিকার ভিতরে চলে গেছে। কি ঠান্ডা। আমরা লাংজা ভিলেজে চলে এসেছি। লাংজা ভিলেজ, প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। হাঁটতেই যেন কষ্ট হচ্ছে। বুদ্ধা স্ট্যাচুর কাছে যাচ্ছি। এখান থেকে যেন সূর্যটা বেশি কাছে মনে হচ্ছে। 360 ভিউ, চারিদিকে পাহাড়ের চূড়া। ঠান্ডায় জমে যাচ্ছি। 15,000 ফিটের উপরে মাইনাসে রান করছে। 15 হ্যাঁ, রোদটা যেন কোনো কাজই করছে না। চলো। এই যে বুদ্ধা স্ট্যাচু, 35 ফিট। হ্যাঁ, এই যে এখানে লেখা আছে বুদ্ধা স্ট্যাচু। এটা 14,300 ফিট বুদ্ধ স্ট্যাচুটার হাইট। না, মানে জায়গাটা, জায়গাটাও 1400। লাংজা ভিলেজ। সেলাপাসের থেকেও বেশি উঁচু। হ্যাঁ, সেলাপাসে কত ছিল জানো? 13,500। 13,700। সেলাপাসে আমরা গেছিলাম অরুণাচলে, 13,700। এটা বোধহয় তারও বেশি, 15,000-এর কাছাকাছি।
চলো আর থাকবো না, বাই বাই লাংজে ভিলেজ। এই এত ঠান্ডার মধ্যে বেশিক্ষণ থাকা যাবে না। না যেতে যেতে এই যে শান্তিদা, প্রচন্ড ঠান্ডা। শান্তিদা কি বক্তব্য এই ঠান্ডায়? ঠান্ডায় জমে যাচ্ছি, লাংজে ভিলেজের ঠান্ডা। আমরা ল্যাজ গুটিয়েছে সব ঠান্ডার হাড়ে গিয়ে লাগছে। একদম, হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে। তার মধ্যে হাতে গ্লাস নেই, কারণ গ্লাস পড়লে ভিডিও অপারেট করতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এই যে আমাদের কনিষ্ঠতম সদস্য, কনিষ্ঠ গরিষ্ঠ দুজনেই আছে, দুজনেই আছে। সবাই আপাতত এখন আমরা ঠিকঠাকই আছি। হ্যাঁ, এই যে মাসিমা, এখানে এসে ভালো লাগছে? খুব ভালো লাগছে। বাহ, আমরা যে সুস্থ আছি এখনো, এইটাই সবথেকে ব্যাস বড় ব্যাস কথা। ব্যাস, চলো এরপরে আমরা আর বেশিক্ষণ থাকা যাবে না। চলো। ও বরফের ছবি। ধরবে, বরফ ধরে গুলো নেমেছে। আমরা যা পিনভ্যালিতে দেখে নিয়েছি, এখানে অনেক কম বরফ, কিন্তু প্রচুর বরফ পড়েছিল। হলো না হ্যাঁ, এই জায়গাটা প্রচুর বরফ হ্যাঁ, পড়েছিল। ওই তো মাড ভিলেজ। নাটবিলের, যেখানে আমাদের তুষার পাতালো পড়তো। ও চিটকুল, চিটকুট, চিটকুট না, চিটকুল। চিটকুট বলতে হবে। আমরা এখন কমিক ভিলেজের দিকে যাচ্ছি। ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল ভিলেজ, মানে যেখানে পিচ রাস্তা আছে এবং গাড়ি চালিয়ে তুমি যেতে পারবে। এরকম ওয়ার্ল্ড হাইয়েস্ট অনেক কিছুই আছে, বাট এটাকে মোটরেবল ওয়ার্ল্ড হাইয়েস্ট ভিলেজ বলছেন, মানে যেহেতু তুমি যেতে পারবে। একটু আগে আমার লাংজা ভিলেজে বেশ ভালোই শ্বাসকষ্ট হচ্ছিল। আমরা কর্পূর নিলাম, অক্সিজেন নিলাম, তাই বেশি তাড়াহুড়ো করা উচিত না এইসব জায়গায়। চলো দেখি সামনে কিরকম গ্রামটা। অক্টোবর মাসে এরকম সাদা দেখিনি কোনো ব্লগে। পৃথিবীর মাথায় ঘুরে বেড়াচ্ছি। পৃথিবীর মাথায় ঘুরে বেড়াচ্ছি। ঠিকই বলেছো, তা আবার আমাদের দেশে। হ্যাঁ, আর কোনো দেশে যেতে হয়নি এরকম বরফ দেখতে। আমার মোটামুটি সুইজারল্যান্ড ঘোরা হয়ে গেল, আর বাইরে আমার যেতে হবে না। সত্যি তাই। এত সুন্দর পরিবেশটা। হ্যাঁ, হ্যাঁ, আস্তে আস্তে আসো। খুব ভালো খবর আছে। কি গো? এক হচ্ছে চন্দ্রতালের টাকাটা সকালে ফেরত পাঠিয়েছে। আচ্ছা, এটা সকালবেলা আমি মেসেজ করেছিলাম। হ্যাঁ, কিছু বরফ। বাবারে, পুরো ঠান্ডায় জমে যাচ্ছে। প্রচুর বরফ পড়েছিল। মুখ লিখেছে কে আবার? মনেস্ট্রি। বাবা, নিজেও কমিক মনেস্ট্রির ভিতরে। একটু উপর নিচ করলেই খুব কষ্ট হয়। এদিকে টাকা, এই তো হ্যাঁ, একটা মামা বলি। আগে বললে ভালো, ওটাকে কে কফি থেকে সবাই কফি খাও। আমরা ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেস্টুরেন্টের মোমো খাচ্ছি, চিকেন মোমো। হ্যাঁ, বাবা মুখ দেখো, এরিয়া ম্যাডাম, ভালো লাগছে। আমি লাস্টে খাবো আর আচ্ছা, খাও, 7 পিস। 7 পিস দিতে খাও। এটা রেখেছিলাম টেস্ট। তো লাস্টে দুটো কি সামনে কফি খাও। না তোর খাওয়া এই যে খাচ্ছি। কেমন? 7টা পিস তো, বাহ। 5টা আর আমি হচ্ছে একটা। কটা খেলি? একটা।
वाओ আমাদের কনিষ্ঠতম মেম্বার দোয়েল খাচ্ছে। কেমন লাগছে খেতে বলো? ভালো ভালো খুব খুব ভালো লাগছে, বেশ স্পাইসি, একটু চিলিও আছে। আমাদের একজন টিম মেম্বার, কেমন লাগছে? আই থিঙ্ক দিস ইজ ল্যাম্ব মোমো। গন্ধ বেরোচ্ছে দেখেছিস? দিস ইজ ল্যাম্ব মোমো, আমি একটা খেয়ে ওর জন্য কফি খেয়ে নিলাম। बढ़िया है। কেমন লাগছে? অসাধারণ, মুখে কিছু বলতে ইচ্ছা করছে না। ওর জন্যই নিলাম মোমোটা। তুই তো খাসনি সকালে কিছু। भैया ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিসে আমরা এসে গেছি। সামনে এটা না, আসো না, পোস্ট কার্ড এখানে সামনে যাওয়া যাবে আরো। ও আমরা হিকিম চলে এসেছি, হাইয়েস্ট পোস্ট অফিস ইন্ডিয়ার। পুরো রুক্ষ সূক্ষ্ম। আমরা এত দূর ড্রাইভ করে, হ্যাঁ এতদিন দেখেছি, হ্যাঁ এতদিন ধরে ব্লগ দেখেছি, হ্যাঁ এবার নিজেরা চলে এসেছি। চলো যাওয়া যাক। এখানে পোস্ট কার্ড বিক্রি হচ্ছে 30 টাকা করে, চয়েস করে। হ্যাঁ নাও, ঠিক আছে। না না দুটো আলাদা, 30 টাকা করে পোস্ট কার্ড, ঠিক আছে ওকে। নিজে এরা সব পোস্ট কার্ড কিনে নিয়ে পোস্ট করার জন্য এগোচ্ছে। সমস্ত ভিজিটার্সরা এসছে। চলে যাবে স্টিকার কেন তুলছে? দেখো আমি এটা নিয়ে फोटो खींचे या इन गधों का फोटो खींचे कि हाईएस्ट पोस्ट ऑफिस करके हम ये बाबा, खींचे या इन गधों का फोटो কি खींचे। গাধো गाढ़व है। হ্যাঁ, এই এত সুন্দর একটা সাইনবোর্ডে ভারতীয় ডাক বিভাগ, তার উপরে ব্লগার্সরা আর বাইকার্সরা এমন ভাবে স্টিকার মেরে দিয়েছে, অতীব জঘন্য এবং ভীষণই বাজে বিহেভিয়ার এখানে প্রকাশ পাচ্ছে। তো আমরা এগুলো তুলে তুলে ফেলে দিচ্ছি ডাস্টবিনে। তো কেউ প্লিজ ডোন্ট স্টিক হিয়ার, প্লিজ ডোন্ট স্টিক হিয়ার, ব্লগার্স এন্ড রাইডার্স। হ্যাঁ দেখো পায়ন গুহ, বাড়ি ঠিকানা লিখবেন। ছবি দীঘা, পুরী, মন্দারমণি সব কমপ্লিট করে বাঙালিরা আমরা আজকে স্পিতিতে জড়ো হয়েছি। এখানে 90% বাঙালি। তো সবাই বাঙালিরা এসে আমরা বাংলায় কথা বলছি স্পিতি ভ্যালিতে, আর সবাই ওয়েস্ট বেঙ্গলে কার্ড পোস্ট করছি। কি ভাল লাগছে একসাথে আমরা সবাই, কাউকে কেউ চিনি না কিন্তু সবাই বাংলায় কথা বলছে। একদম লিখছে, এখানেও দেখে দেখে লিখছো তুমি দাদারটা। হ্যাঁ কি গো, তুমি দেখে দেখে লিখে নিচ্ছ। এরা ওইখান থেকে নিতে হচ্ছে, এখান থেকে দেবে না। আরে দেখো এখান দিয়ে একটা কাজা যায়, এই রাস্তাটা পুরো এরকম
বিভৎস রাস্তা। আমি পুরো ফার্স্ট গিয়ারে আসলাম। ক্লিন কি বলো, কোন জায়গাটা ভুল হচ্ছে? আরে ওখানে নিচে এই জায়গাটা ইওর বিলাভিড দময়ন্তী কু লিখে দাও। ওটা ইয়োরটা কেটে দাও, কিছু হবে না, ব্যাস। স্ট্যাম্প লাগালো। হ্যাঁ ঠিক, যার যেটা নাও। হ্যাঁ সুন্দর। স্ট্যাম্প। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এদিকে ঘোরো, একটা তার সঙ্গে একটা স্টিল নিয়ে নাও। স্টিল নেই। এইদিকে হ্যাঁ। চলো আমরা এবার চলো, পোস্ট চলো। করতে যাচ্ছি। রুপিস রুপিস হাউ মেনি? হাউ মেনি? হ্যাঁ 12 rupees। ওকে আমরা এখন পোস্ট করতে যাচ্ছি। হাইয়েস্ট পোস্ট অফিস, পোস্ট অফিস ওরে ওলে পোস্ট ওলে অফিস, ওলে এবং এখান থেকে যেই পোস্ট করব এই ঢুকবে এখান দিয়ে। আমারটা হচ্ছে তা। এইটা ছবিগুলো দেখে নি, ছবি। কি সুন্দর। এই তোমার একটা তো কি ছবি। মনেস্ট্রি, আর দাদার তো 4টে ছবি। হ্যাঁ। সব কটার ফটো তুলে নি, দাঁড়াও। কিছু লাগবে না এখন। ফেলো চলো ভিডিও হচ্ছে। বাবা একটু হ্যাঁ এক এক করে দাও না, চলো। হ্যাঁ চলছি। নাও এই ঢুকে গেল পোস্ট হয়ে গেল। পোস্ট হয়ে গেছে। এই পোস্ট হচ্ছে, এই কার্ড পোস্ট হচ্ছে, হয়ে গেল। চলো আমরা 20 দিন পরে মধ্যমগ্রামে পেয়ে যাবো। বাহ, ভেরি গুড। এই উপর থেকে পুরো কাজা শহরটা দেখা যাচ্ছে। আমরা হিকিম থেকে ফেরার পথে মোটরেবল ভিলেজ কমিক, এই পথেই হচ্ছে কমিকে যাওয়া যাবে। তো আমরা কমিক অলরেডি ঘুরে এসেছি। কমিক থেকে ফেরার পথেই কাজা শহরটা দেখা যাচ্ছে। অসাধারণ ভিউ লাগছে, অসাধারণ লাগছে। ওহ, পুরো কাজা ওইখানেই আমরা রয়েছি। হ্যাঁ আমরা ওখানেই এবার যাবো। কিন্তু এই উপর থেকে আমরা হিকিম পোস্ট অফিস পুরো আমরাই এখন দ্রোন, আমাদের চোখে দেখা হচ্ছে দ্রোন ভিউ। আর পাশে নদীর ভ্যালি দেখো, নদী উপত্যকা দেখো কি সুন্দর। ও কি ভিউ, ও অসাধারণ। হ্যাঁ এখন কি মনেস্ট্রিতে যাচ্ছি। বাঁদিকে তোমার বরফ আবৃত পাহাড়, আর এইদিকে কোন মাটি মতো পাহাড়। আমরা এখন কি ভিলেজে যাচ্ছি। এখন 2:45 বাজে। গিয়ে ওখানে লাঞ্চ করব। শুধু প্রকৃতির খেলা, নীল আকাশ আর সুউচ্চ পর্বতমালা, এদিকে বরফ ভর্তি এদিকে, আর এদিকে রুখাঝুকা পর্বত। আমরা যাচ্ছি কি ভিলেজ, আর তাতেই মনেস্ট্রি আছে। কি মনেস্ট্রি, স্পিতি ভ্যালির আইকনিক পিকচার এই কি মনেস্ট্রি। সেই কি মনেস্ট্রিতেই আমরা যাচ্ছি। যেখানেই আপনি গুগলে সার্চ করবেন স্পিতি ভ্যালি বলে, কি মনেস্ট্রির ছবি আসবে প্রথমেই। সোজা রাস্তা পুরো ওই পাহাড়টার পাদদেশ অব্দি। কি সুন্দর লাগছে। ফার্স্ট লুক অফ কি মনেস্ট্রি। দেখতে পাওয়া যাচ্ছে বাড়ির ফাঁক দিয়ে। এই যে আমরা অনেকটা হেঁটে এই আসলাম মনেস্ট্রির গেটের কাছে। এবার প্রচুর উপরে উঠতে হবে, আস্তে ধাপে মনেস্ট্রি আছে। দেখি কি আছে ভেতরে। -4 এখন টেম্পারেচার, হাত পা জমে যাচ্ছে। আর তেমনি রোদও আছে, আরাম লাগছে।
কি মনেস্ট্রির পাশেই বড় বড় পাহাড়, বরফে ঢাকা, নিচে রিভার বেড, জমিতে চাষ হচ্ছে, অসাধারণ লাগছে। সব ড্রোন শটের আদর্শ জায়গা। ভেতরে ঢুকে দেখি কি আছে। নিচে ট্রাক্টর যাচ্ছে, বাপরে কত নিচে। কাঠের বেসমেন্ট, আওয়াজ হচ্ছে। এলাম এতেও নামছে না। ওরা নিচে কি সুন্দর এগুলো, এগুলো মোমের তৈরি। মোমবাতি বোঝায় নাকি? এই যে আমরা চিচাম ব্রিজে ঢুকছি, ওয়ার্ল্ড না এশিয়ার হাইয়েস্ট হ্যাঙ্গিং ব্রিজ। নিচে 1000 ফিট গভীরতা। মাই গুডনেস, এটা কিববার আর চিচাম গ্রামকে জুড়েছে এই ব্রিজটা। আমরা এখন চিচাম ব্রিজের কাছে লাঞ্চ করছি। এই যে দিব্যেন্দু দা, এই যে তীর্থ দা, আচ্ছা আচ্ছা। এই যে চিচাম ব্রিজ, তার সামনে খাওয়া দাওয়া চলছে। দারুণ রোদের মধ্যে বসে সঞ্চিতা দি ভাত বাড়ছে, তীর্থদা আলু মাখছে, আর ওইদিকে সত্যদাও আলু মাখছে, দীপেন্দুদা পেঁয়াজ কাটছে। পড়ে যাচ্ছে। বাচ্চা কাচ্চা চলে আসো। চিচাম ব্রিজের কাছে আমরা লাঞ্চ করছি। রাইস কুকারে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, আজকে ডিম সিদ্ধ আছে নাকি না, আজকে আমাদের মেনুতে ভাত, ডাল। কোথায় চলছে? কোথায় চলছে? বনু কোন জায়গায় খাওয়াটা? কোন জায়গায়? প্রথমেই বলেছি চিচাম কাছে পেছন দিয়ে তো ওই চিচাম ব্রিজটা আসবে। এই যে পেছনে বরফ আবৃত পাহাড়। এতে আমার বসে পুরো এডিটিং করতে হবে। দেখি একটু নিচটা, নিচে এই যে টোটাল ব্রিজ, ফটো তুলবে আমাকে বলে দিতে হবে। এই ব্রিজে এখানে খাওয়া চলছে। মেনুতে আছে, আমি আজকে ভিডিও করতে ব্যস্ত। পায়েল ভিডিও করছে আর আমি ভিডিও করছি। হ্যাঁ হ্যান্ডি দেখা যাচ্ছে ভালো। কত নিচু রে বাবা। অসাধারণ ভিউ, সাদা পাহাড়, কালো পাহাড়। এটা বন্ধ হয়ে যাচ্ছিল, তাও খুলেছে। বন্ধ হয়ে গেছিল না? এর জন্য হয়তো কনজুম পাশে বরফ পড়ে গেছে। আমরা চন্দ্রতাল যেতে পারবো না। না পজ করছে।
গুড ইভিনিং। আজ 10th অক্টোবর। আমরা আজকে কাজার যে সাইট সিনগুলো করলাম, করে লাস্টে চিচাম ব্রিজে ওখানে আমরা যে লাঞ্চের ব্যবস্থা করে নিয়ে গেছিলাম সেখানে কমপ্লিট করে ওখান থেকে মোটামুটি 5টা থেকে 5:30, হ্যাঁ 5টা নাগাদ রওনা হয়। আমরা এখানে 6টার মধ্যে ঢুকে গেছি। মোটামুটি 15-16 কিলোমিটার রাস্তা ছিল। আগামীকাল আমরা মানালির উদ্দেশ্যে রওনা হব। আজকে খুব খুব মানে ডাউনই ছিল, মাইনাসেই, সব জায়গাতেই মাইনাস ছিল। কোথাও -3, কোথাও -6, কোথাও -4। আমরা লাংজা হয়ে, কমিক হয়ে, হিকিম হয়ে, তারপরে কি মনেস্ট্রি হয়ে, চিচাম হয়ে একদম হোটেলে পৌঁছেছি। তার মধ্যে আমরা কাজা পেট্রোল পাম্পে গাড়ির ট্যাঙ্কি ফুল করে নিলাম। দেখা যাক কালকে কিরকম ওয়েদার থাকে, তার সঙ্গে আমাদের জার্নিটা কিরকম হয়। বাই বাই, গুড নাইট। কালকে আমরা মানালির দিকে যাত্রা শুরু করব। হ্যাঁ, ঠিক আছে। ওকে।